আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি ডেঞ্জারাস 10টা অ্যানিমালের লিস্ট আছে। শার্ক থেকে শুরু করে লায়ন পর্যন্ত পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস প্রাণীরা। গেম ওভার। নম্বর 10-এ আছে দ্য লায়ন। ও মাই গুডনেস, দাঁড়াও জিমি, অ্যালিগেটর তো খুব টাফ হয় তাই না? কিন্তু লায়নকে কি করে বিট করতে পারে? সিংহ খুবই ভালো শিকারী। তার গতি এবং ক্ষমতার বলে সে শিকারকে এমন ভাবে ধরে যে শিকার বুঝতেই পারে তবে না। একটা লায়ন একটা এলিগেটরকে কি করে কামড়াতে পারে? কারণ ওটা লায়ন ভাই, কাম অন। আচ্ছা, বাড়ির বিড়াল দেখেছো তো? হ্যাঁ। ওটা একটা স্মল লায়ন। হ্যাঁ, এটা তো সত্যি কথা। যদিও বড় হতো তাহলে আমাদের খেয়ে ও নিত। মাই গড, যদিও তোমার দিকে দৌড়ে আসে তাহলে তুমি কি করবে? ও আমার তো প্যান্ট ভিজে যেত ভাই। না, ও কি জাম্প করবে? ও আরে বাহ, এবার বুঝলাম ওরা কেন নাম্বার 10-এ ওরা আছে। তো ক্যাটই ভাই, শুধু বড় ক্যাট। নাম্বার 9, স্নেকস। স্নেকস। স্নেকস ডেঞ্জারাস নয় ভাই। স্নেকস 30 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। 30 ফিট? হ্যাঁ, এটা হতে পারে। আরে ওটা পুরো একটাই সাপ, দুটো হবে ভাই। এটা 3টে সাপ হতে পারে, ট্রেঞ্চ কোট পরে থাকা। মুভি ও, থিয়েটারের হ্যাঁ, কথা ভালো বলছি যোগ, আমি। ভালো যোগ ছিল। থ্যাংক ইউ। স্নেকের সম্বন্ধে ফান ফ্যাক্ট, যখন ওদের ঠান্ডা লাগে তখন ওরা একে অপরকে এভাবে জড়িয়ে নেয়, এভাবে আর করে। যদি পা ফেলো তাহলে ওদের কিছু যায় আসে আরে না। পা কি রাখবে, আমি তো ওর ওপর শুয়েই হ্যাঁ, পড়বো। তাই তো, বাথটাবে। হ্যাঁ, ওগুলো তো এই স্নেক ছিল না, এগুলো খুবই ডেঞ্জারাস স্নেক। টাবের স্নেক গুলো বিষাক্ত ছিল না ভাই। আমার হয়তো ছিল, এটুকুই যথেষ্ট। আমার শরীরে পয়জন ভর্তি আছে। অজগর তার শিকারকে ধরার জন্য পুরো শরীর দিয়ে পেঁচিয়ে ফেলে যাতে শিকার বাঁচতে না পারে। ও আর কেও, এটা খুবই ডেঞ্জারাস ভাই, কারণ অজগর ওকে জলের মধ্যে জড়িয়ে ধরেছে। ও, এটা তো খুবই ভয়ঙ্কর। নাম্বার 8, জেলিফিশ। অনেক জেলিফিশ হার্মফুল হয় না, কিন্তু কিছু আপনাকে হাসপাতালে পৌঁছে দিতে পারে। কিছু তো আপনাকে হাসপাতালে পাঠাতে পারে, কিন্তু এই লোকটা এর কিছু যাই আসছে না। একে বলে সাহস। কি দারুণ। একটা সিঙ্গেল টেন্টাকল মাছকে মেরে দিতে সক্ষম, আর অনেক ক্ষেত্রে মানুষকে। হ্যাঁ, ওরা নিজের স্টমাক অ্যাসিডের মধ্যে গুলে নেয়। এ বেঁচে আছে, এরপর আস্তে আস্তে গুলে যাবে ব্যাস। জেলিফিশের থেকে বেশি ভয়ঙ্কর কোনটা জানো? কি? নাম্বার 7, বেয়ার। বিয়ার্ড। আরে এটা টাইলার অলিভেরা, এ তো আমার বন্ধু। দাঁড়াও, ও যদি খাঁচার ভেতরে থাকে তাহলে ক্যামেরাম্যান কোথায়? এক মিনিট। ক্যামেরাম্যান সত্যি দারুণ মানুষ। না না, আরে দাঁড়াও, ও গড, ও ও ও ও একটা বেয়ার অ্যাটাকের ভালো দিক হলো আপনাকে মাটির থেকেই সেটার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আপনাকে যতটা সম্ভব বড় বিয়ার দেখাতে অ্যাটাক হবে। করলে আমাকে শুধু এরকম করতে হবে। হ্যাঁ, এরকমই করতে হবে আর চিৎকার করতে হবে, পালাও ভাল্লুক। না না, যা যা পালা। আচ্ছা, ও কি ঠিক আছে? ও বিয়ারের মুখে মারলো আর তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেল। ওয়াও। আমার ভাল্লুকটাকে আগেই দেখে নেওয়া উচিত ছিল। ও ওয়াও। এ তাদের মধ্যে একজন যে ভাল্লুকের মুখোমুখি হয়েছে কিন্তু বেঁচে আছে। খাবারের খোঁজে বেয়ার বাড়ি এবং স্টোরেও পৌঁছে যায়। কি এরা শপিং করতে না, পারে? ওরা শপে শুধুমাত্র চুরি করতে পারে। একটু ভাবো, ওরা যদি রোজ আসে, ইচ্ছে মতো জিনিস তোলে আর চলে যায়। ও বুঝে যাবে যে এটা আমার ফ্রি এর রেস্টুরেন্ট আর আমি যখন তখন এখানে আসতে পারি। নাম্বার 6, ক্যাঙ্গারুজ। ওকে, ক্যাঙ্গারুস। রাগ তো এদের নাকের ওপরেই উঠে বসে থাকে সব সময়। অ্যাংরু, দেখো ও একটা ডগকে ধরে রেখেছে, তাও এক হাত দিয়ে। দেখো এই মানুষটা সমান পুরো, দেখো। এটা কি রিয়াল? হ্যাঁ, ওর মুখে পাঞ্চ মারলো। এটা খুবই ছোট ক্যাঙ্গারু। ও ওকে বিরক্ত করছে কেন? ও তো মাটিতে পড়েও গেল। ও মাই গড, এটা তো ভয়ঙ্কর। আমি ভাবলাম এগুলো গাছ। তোমার ওই মুভিটা মনে আছে, ক্যাঙ্গারু জ্যাক? ওটার নাম হওয়া উচিত ছিল ক্যাঙ্গারু জ্যাক, কারণ ওখানে মাস্কিউলার ক্যাঙ্গারু ছিল। ক্যাঙ্গারুজ 72 কিলোমিটার/আওয়ার এর গতিতে হাওয়াতে 6 ফিট থেকে 25 ফিট পর্যন্ত লাফাতে পারে। ও মাই গড, ক্যাঙ্গারু উড়তেও পারে? এটা তো আমি জানতামই না। আরে এটা কি দারুণ পিওভি শট ভাই। ওয়েলকাম করার জন্য ক্যাঙ্গারু দাঁড়িয়ে নাকি? কেমন আছো বন্ধু? এই এই, সর এখান থেকে, সর, দূরে যা। কি দারুণ, ওর রাগ দেখো ভাই। ভাবো, আকাশ থেকে কিছু আননোন জিনিস নামছে, তাহলে তুমি কোনো কিছু না ভেবে ওর দিকে ঘুষি মারার জন্য কি দৌড়াবে? হ্যাঁ, আমার মনে হবে ওটা একটা বার্ড আর ফুড। ও ওইরকমই না, যেভাবে ড্রোন ডেলিভারি সার্ভিস হয়। হ্যাঁ। কি? নাম্বার 5, ক্রোকোডাইলস। ক্রোকোডাইলস ভয়ঙ্কর শিকারী হিসেবে পরিচিত। ওদের দেখাও যায় না, ওকে সত্যি দেখা যাচ্ছে না। ও মাই ওরা গড। ঘাপটি মেরে বসে থাকে আর শিকার সামনে এলেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্রোকোডাইলের কামড়ানোর ক্ষমতা প্রায় 1680 কেজি/স্কয়ার ইঞ্চ হয়। ওরা গাড়ির টায়ারও ছিঁড়ে ফেলে, কিন্তু আমার মনে হয় না এ সেরকম করবে। আমাদের ক্রোকোডাইলের প্রয়োজনটা কি? ওদেরকে উদাহ করে দেওয়া যাক। প্ল্যানেট চেষ্টা করেছিল যখন মিটিওর ধাক্কা মেরেছিল, কিন্তু ওরা তখন বেঁচে গিয়েছিল। ওরা প্ল্যানেট থেকে এক্সটিংক্ট হতে বেঁচে গিয়েছিল কারণ ওরা টাফ। দেখো ওকে। ও মাই গড। এরকমই হয়। তুমি ওকে রাগাচ্ছ ভাই, তাহলে তো এরকম হবেই। ও, দেখো কিভাবে তরমুজটাকে ফাটিয়ে দিল। আমিও তরমুজ ভাঙতে পারি। অ্যামেজিং,
ওদের মস্তিষ্ক এই জিনিসটার জন্য তৈরি হয়ে গেছে। ও ওয়াও, এরা কি নিঃশ্বাস নেয় না? ফান ফ্যাক্ট, ক্রোকোডাইল ম্যানুয়ালি শ্বাস প্রশ্বাস নেয়। যখন ওরা ঘুমায় তখন ওদের মাথা সজাগ থাকে আর বলে যে কতক্ষণ শ্বাস আটকে রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত আটকে রাখতে পারে? প্রায় 24 ঘন্টা পর্যন্ত। কি বলছো তুমি? আমার ক্রোকোডাইল খুব পছন্দ। নাম্বার 4, মুজ। মুজ! 7 ফিটের থেকে বেশি লম্বা। এবারও আর attacking ওজন mode এ আসবে। প্রায় 1 টন। Wow! ওই মুজটা তো একদম ফ্ল্যাশব্যাকে গেল। মনে হয় যেন ওর ফ্যামিলির কাউকে পেয়ে গেছে। হয়তো অনেক বছর আগের গুহায় থাকা মানুষদের ওর মনে পড়ে গেছে। ও হয়তো কিছু ভেবে অ্যাটাক করা বন্ধ করে দিয়েছে। ও মাই গড! আচ্ছা, এটা কি সত্যি রিয়েল? এটা রিয়েল। আচ্ছা, মানে কিছু মুজ 7 ফুট পর্যন্ত লম্বা হয়? 9 ফিট। আমাদের পূর্বপুরুষরা কি করে বেঁচে গেল? ও মাই গড! ও আগেই পড়ে গেছে। ও ভাবলো চলো ঠিক আছে ছেড়ে দাও। ওরা 56 কিলোমিটার/আওয়ার এর গতিতে দৌড়তে পারে। আরে বাপ রে। আচ্ছা, আমার স্পিড কত হবে? হয়তো 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তুমি আমাকে নিয়ে মজা করছো? হ্যাঁ, দেখো ওরা গার্লফ্রেন্ডের জন্য লড়াই করছে। হ্যাঁ, হিরোইনের হিরো কে হবে? হ্যাঁ, আচ্ছা কেমন হতো যদি মানুষও এরকম মাথা দিয়ে ঝগড়া করতো? তবে তোমার কাছে এক্সট্রা কুশন আছে। আমার ঝুড়িতে অনেক পাওয়ার আছে। নাম্বার 3, শার্ক। তৃতীয় সব থেকে ভয়ঙ্কর প্রাণী হলো শার্ক, যার কোনো অর্থ নেই কারণ প্রতি বছর লাইটনিং এ বেশি মানুষ মারা যায়। যদি শার্ক হার্ট করতে যায় তাহলে অবশ্যই করবে। ও মাই গড, ওটা কি মেগালোডন? হ্যাঁ, শার্করা শুধু ক্ষুধার্ত হয়। ওরা সুইম করতে আর খেতে পছন্দ করে। এটা কি রিয়েল? হ্যাঁ, তুমি দেখো সব মাছগুলো কিভাবে সার্কেলের মধ্যে আসছে, কারণ শার্ক ওদের চারপাশে ঘুরছে। তাই ও, এই ফিশগুলো ওই শার্কটাকে অ্যাট্রাক্ট করছে। ওরে বাবা, এটা কি দেখলাম? ও কি ও মাই গড, ওদিকে বটমে দেখো, ওটা ডিসকভারিতে আছে। তাহলে যদি ডিসকভারি অ্যালাউ করে তাহলে তুমিও করতে পারো। করতেই হবে। ইউটিউব। নাম্বার 2, এলিফ্যান্টস। এলিফ্যান্টস। এলিফ্যান্টস ডেঞ্জারাস হয় না। ও ও বলছে না, এটা আমার এলাকা। কেউ ওর ছবি তুলুক সেটা ও পছন্দ করে না। ও ওর হাসি দেখো, উদা হয়ে গেছে, মুড খারাপ হয়ে গেল। আরে ওই মেয়েটার রিয়াকশন দেখো। ও তোমার ফোন নিচে পড়ে আছে, ওটাকে তুলে না, নাও। এলিফ্যান্ট ভাবছে এলিফ্যান্টের হয়তো ফোনটা চাই। আমি এখান থেকে মুক্তি পেতে চাই, আমার বন্ধুদের কল ও করতে দাও। জিজ্ঞাসা করছে এই ফোনটা তোমার? ও মাই গড, ও আজ তো এ ধ্বংস করার মুডে আছে ওর ভাই। হয়তো গাড়ি ভালো লাগে না। আচ্ছা, এইরকম ক্ষেত্রে ক্ষতিপূরণটা তাহলে কে দেবে? আমার মনে হয় এলিফ্যান্ট, যত বড় শরীর তত বড় ওয়ালেট। হে ও মাই গড, ও রিকশা আর মোটরসাইকেল একদম পছন্দ নয় ভাই। ও এখনো মোটরসাইকেলটাকে ছাড়েনি ভাই। মনে হচ্ছে এটা ওর টুল, বাচ্চা শিখছে। হাতি যদি আপনাকে তাড়া করে তাহলে আপনি পালাতে পারবেন না, কারণ ওদের স্পিড 40 কিলোমিটার/আওয়ার হয়। 40 কিলোমিটার পার আওয়ার? সবাই এত দ্রুত কেন? ও গড! এই হাতিটা রেগে আছে। বেরো। আরে পালাও ওখান থেকে। মুখ দেখছে। ওদের কিচ্ছু হয়নি। আর সব থেকে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে প্রথম নম্বরে হলো হিপ্পোস। দেখা যাক কেন ওরা 32 কিলোমিটার/আওয়ার এর স্পিডে সুইম Wow, করতে পারে। প্রত্যেকে এত দ্রুত কেন? কারণ এটা ডেঞ্জারাস লিস্ট ভাই। ও। ফার্স্ট হওয়াটাও ভয়ঙ্কর হওয়ার একটা সত্যি, অংশ। সত্যি। এই ক্রোকোডাইলটা ভুল জায়গায় এসে পড়েছে এবং তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ফেললো। হ্যাঁ, কিন্তু একবার দেখো ভাই, একটার ওপর 80 জন আক্রমণ করেছে। এটা তো হওয়ার ছিল। দেখো ওরা বলছে যে এখানে আসা বারণ আছে। ও মাই গড, ওর তো বেচারা। অবস্থা খারাপ করে দিয়েছে ভাই। ও তবু ওদের কামড়াচ্ছে। ও তো হেরে যেতে রাজিই নয়। Surprisingly, বেঁচে গেল। crocodile ওদের বেঁচে গেল। চোয়াল যে কোনো কিছু ক্রাশ করতে এটা তোমার পারে। মাথা, পুরো শেষ। 816 মজা হলো তো? কেজি/স্কয়ার ইঞ্চের শক্তির সঙ্গে। এরা খুবই কিউট হয় ভাই। ও মাই গড, আহ। ওরা এত ডেঞ্জারাস হওয়ার পরও কিউট কি করে হতে পারে ভাই? আরে ভাই, ও ও। হিপো। ও বলছে এখানে তোমরা কি করছো? আরে ও তো পুরো রাজধানীর মতো আসছে ভাই। ও মাই গড, তুমি এখানে কেন এসেছো? একবার এই দূরে দাঁড়িয়ে থাকা লায়নটাকে দেখো। ও ভালো হয়েছে আমি জলে নামিনি। ও ভাবছে এরা চলে যাবার পর আমি হ্যাঁ। যাব। ও ওয়াও, মাই গড। ওকে ও ঠিক ওই আছে। লায়নটা বেঁচে গেল। ও বলছে যে এটা আমার এলাকা, এখানে একদম আসবে না। কত মোটা আর চর্বিযুক্ত। তুমি সব থেকে মজার কথা জানো, একই তো ও খুব মোটা আর নিজের এলাকায় কারোর আসা একদম ও পছন্দ করে না। তাহলে ও মোটামুটি আমেরিকানদের মতো, তাই না? গুড বাই।